মোবারক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ফেক নিউজ স্ক্যানারের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, আমরা বেশ কয়েকদিন যাবত অর্থাৎ নতুন সরকারের পর থেকে, নতুন সরকার নির্বাচিত হওয়ার পর থেকে দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের মোটামুটি সব সদস্যদের বিরুদ্ধে অনবরত গুজব ছড়াচ্ছে। নানা সময় নানা তথ্য গুজব বা অপতথ্য হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে লক্ষ লক্ষ মানুষ প্রতিক্রিয়াও জানাচ্ছে। এই যে বিষয়টি, এই বিষয়টি আসলে কীভাবে দেখেন এবং এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই, কীভাবে দেখছেন বিষয়টি? আচ্ছা, মানে আমাদের একটা স্ট্যাটিস্টিক্স থেকে আমরা যেটা দেখেছি যে যেভাবে গুজব ছড়ানো হয় তার 34%ই হচ্ছে রাজনীতিবিদদেরকে নিয়ে। তো বাংলাদেশের বাইরে না, যেহেতু আমাদের অন্যান্য কোনো কিছু চলছে না, তো এই ক্ষেত্রে রাজনীতিবিদদের নিয়েই গুজব ছড়ানোটা হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যদি একটু গভীরে চিন্তা করি যে এই যে গুজব ছড়ানোর যে প্ল্যাটফর্মগুলি আছে, এই কোনোটা প্ল্যাটফর্ম যদি আমরা প্রতিকারের কথা চিন্তা করি, এই কোনোটা প্ল্যাটফর্ম কি কিন্তু বাংলাদেশ থেকে চলে না। এবং প্রত্যেকটা প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে তাদের যে মূল বিজনেস সেটা হচ্ছে ভিউ বিজনেস, যেটা আপনি বলছিলেন। তো ভিউ বাড়ানোর সবচেয়ে ফাস্টেস্ট ওয়েই হচ্ছে এই গুজব ছড়ানো। যেহেতু এই প্রযুক্তিগুলো বাইরের দেশ থেকে নিয়ন্ত্রিত হয় এবং সারা পৃথিবীতে এখন কিন্তু ডিজিটাল সার্বভৌমত্ব নিয়ে কাজ হচ্ছে। কারণ কি, আপনি আপনার দেশকে ল্যান্ড দিয়ে আপনি ল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষা করতে পারছেন, বাট ডিজিটালি অন্য দেশে একটা প্রযুক্তি আপনার দেশের মধ্যে একটা সমস্যা তৈরি করলো, এটাকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এবং এই কারণে ডিজিটাল সভরেনিটি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য উন্নত দেশগুলির কাজ করছে। এবং এই কাজটা যদি আমরা গোড়া থেকে নির্মূল করতে না পারি এবং এই গুজবগুলি ঠেকানো আসলে সত্যিকার অর্থে অনেক কঠিন হয়ে যাবে। এবং দেখেন, আমরা যেটাকে বলি যে এই যে আমরা যখন একটা প্রোডাক্ট ফ্রি পাই, তো ফ্রি পাওয়ার আমি আপনাকে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স বলি, যেটা হচ্ছে 2025 সালে বাংলাদেশে ইউটিউবের যে বিজ্ঞাপন ব্যবহারকারী ছিলেন, এর ব্যবহারকারীর সংখ্যা ছিল 64 মিলিয়ন। তো অর্থাৎ 64 মিলিয়ন মানুষের কাছে ইউটিউব একটা ভিডিও দেখাচ্ছে এবং তার বিজ্ঞাপনের মাত্রা কমপক্ষে যদি 12 টাকা হয়, একজন বিজ্ঞাপন দেখলে তাকে ভিউয়ার্স মানে যে কোম্পানি আছে তাকে 12 টাকা দিতে হয়। এতে করে 528 মিলিয়ন টাকা কিন্তু ইউটিউবের একটা বিশাল বড় মার্কেট বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। এবং পাশাপাশি দেখেন, আপনি যদি ফেসবুকে আমরা ধরি, ফেসবুকে যে ডিসেম্বরে হচ্ছে 64 মিলিয়ন ভিউয়ার্স, অর্থাৎ ফেসবুকে বিজ্ঞাপন রিচ করতে পেরেছে। কেন এত ভিউ মানে এই প্ল্যাটফর্মগুলি ছড়াতে দেয়। এবং এখানে যদি আপনি দেখেন, কমপক্ষে 3 টাকা একটা ভিউয়ার্স, আপনি একটা বিজ্ঞাপন দেখছেন এবং এর জন্য 3 টাকা খরচ হয়। তো এর জন্য 192 মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যেতে পারে। এবং আপনারা দেখেন যে আমরা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপে কথা বলছি, ফ্রি কথা বলছি, আমরা সবাই খুব আনন্দিত যে আমরা ফ্রি কথা বলতে পারছি। এবং বিটিআরসির একটা তথ্য অনুযায়ী আমি দেখলাম যে বাংলাদেশে প্রায় 5 কোটি স্মার্টফোন রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড দ্বারা চলে। এবং এই অ্যান্ড্রয়েড ফোনগুলির মধ্যে আপনারা দেখবেন এখন কিন্তু মোবাইলে আস্তে আস্তে স্টোরেজ নাই এবং গুগল কিন্তু আপনাকে আস্তে আস্তে চার্জ করছে। এবং সর্বনিম্ন যদি 200 টাকা করে চার্জ করে প্রত্যেকটা 3 থেকে 5 বছরের মধ্যে প্রত্যেকটা স্মার্টফোন চালাতে হলে গুগলকে আপনাকে পে করতে হবে, নাহলে আপনার স্মার্টফোনটা আনস্মার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে 100 কোটি টাকা, 5 কোটি টাকায় 200 টাকা চার্জ করলে 100 কোটি টাকা প্রতি মাসে নিয়ে যাবে। এবং আরও যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এই যে আজকে আমাদের দেশে যে মিডিয়া, ইভেন দেখেন আমাদের এখন রমজানের মাস চলছে, রমজান মাসে আপনি আমাদের টিভি চ্যানেলগুলি লাইভ তাদের দেখাচ্ছে ইউটিউবে। এবং আমরা সাধারণভাবে আজানের সময় কিন্তু আমরা সব কিছু বন্ধ রাখি সম্মান প্রদর্শনের কালে। আপনি দেখবেন যদি রমজানের সময় আপনি অনলাইনে আজান দেখেন, আজানটা থামিয়ে তারা কিন্তু বিজ্ঞাপন দেখাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, কারণ কি আপনাকে তারা ফ্রি দিচ্ছে। এবং এই ফ্রির যে মাসুলটা, এটা যে কত বড় হতে পারে এটা আমরা 2 থেকে 3 বছরের মধ্যেই টের পাবো। এবং উন্নত বিশ্বে আমরা যারা টিভি দেখি, আমরা কিন্তু শুধু টিভির পে করি, একটা চ্যানেল সাবস্ক্রাইব করি, কিন্তু ইউটিউব কিন্তু এখন ডাবল সাবস্ক্রাইব করছে। আপনি বিজ্ঞাপন টিভি চ্যানেলগুলি যখন আপনি ইউটিউবে দিবেন, আপনাকে প্রথমে টাকা দিবে, বাট ওরা কিন্তু এখন ভিউয়ার্সদের কাছে চার্জ করছে। অর্থাৎ প্রত্যেকটা ভিউয়ার্সকে যদি ও 30 টাকা করে চার্জ করে, এবং যেমন কানাডাতে যেটা হয়েছে যে এত পরিমাণ বিজ্ঞাপন দেখায় তারা, আপনি বাধ্য হবেন যে এই সাবস্ক্রিপশন মানে অর্থাৎ মাসে 30 টাকা দিয়ে হলো আপনি এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে মোবারক হোসেন, আপনি কি মনে করেন এই যে প্রযুক্তিগত বা অ্যালগরিদমিক আমরা যে এখন অবস্থাটা দেখছি, অর্থাৎ অপতথ্য বা গুজব কোনটা ঠিক কোনটা বেঠিক না বুঝে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম যখন এই ভিউ বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য বা বিজ্ঞাপন বাণিজ্যকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের কাজ যখন করছে, সেটি তো সাধারণ মানুষকে প্রভাবিত করছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করার আছে?
এই ক্ষেত্রে সরকারের আমি মনে করি বিশাল একটা ভূমিকা আছে। আমি আগেই বলেছি যে পুরো পৃথিবী এখন ডিজিটাল সভরেনিটি, ডিজিটাল সার্বভৌমত্বের উপরে জোর দিচ্ছে। আপনি যখন ফ্রি কোনো কিছু খাচ্ছেন, আপনাকে অবশ্যই চিন্তা করবেন আপনি কিন্তু তখন তার প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। আপনি সিম্পল একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা রেস্টুরেন্টে বসে পে করে খাচ্ছেন, তখন রেস্টুরেন্টের মালিক আপনার সাথে কীরকম আচরণ করে, হোয়ারেজ আপনি কোথাও যখন একটা ফ্রি কোথাও খেতে যাচ্ছেন আপনাকে কীভাবে আচরণ করছে। তো এই যে আসলে বাজারগুলি দখল করার জন্য, এবং আমি মনে করি আমাদের যে মিডিয়ার নিয়ন্ত্রণ 2 থেকে 5 বছরের পরে এই মিডিয়ার নিয়ন্ত্রণ আপনাদের থাকবে না। আপনার ভিডিও আপনি আপলোড করে আপনি যদি ইউটিউবকে টাকা না দেন, আপনার এই ভিডিও অন্য কেউ দেখবে না। এবং এরাই যেটা করছে, আপনাকে তাহলে প্রশ্ন করবেন এখন আপনাকে ফ্রি দিয়ে তাদের কী লাভ। প্রত্যেকটা টিভি চ্যানেলে নিজস্ব কিছু সাবস্ক্রাইবার রয়েছে। এই সাবস্ক্রাইবারগুলি আপনারা কোটি টাকা দিলেও তার কাছে বিক্রি করবেন না। এই সাবস্ক্রিপশনগুলো তারা আপনাকে ফ্রি দেওয়ার মাধ্যমে আপনার এই সাবস্ক্রাইবারগুলিকে এবং আপনার যে টিভির কন্টেন্ট আর্কাইভ সমস্ত কন্টেন্ট কিন্তু সে নিয়ে গেল। চমৎকার বলছেন মোবারক হোসেন।